সকল ফেসবুক বন্ধুদের জানাই আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গুরু সঙ্গ করি কেন, দীক্ষা নেই কেন, আমি সেই সম্পর্কে দু চার কথা বলবো। গুরু কি? গুরু শব্দের অর্থ জ্ঞান। জীবনে চলার পথে সব কিছুতেই আমাদের একজন গুরু লাগে। যেমন কোনো কাজকর্মের ক্ষেত্রেই হোক আর শিক্ষার ক্ষেত্রেই হোক, একজনকে আমাদের দরকার হয়, যিনি আমাদের হাত ধরে সেই কাজটা শিখিয়ে দেন। কারণ শিক্ষাগুরু তিনিও আমাদের শিক্ষার পথে এগিয়ে নিয়ে যান। যেমন বিবাহ হতে গেলে একজন ঘটক লাগে যোগাযোগ করার জন্য, বিবেক আত্মাকে জাগিয়ে তোলার জন্য একজন গুরু লাগে। আমাদের দৈনন্দিন জীবনে সঠিক চলার পথে শিক্ষা দেন গুরু, যে সংসারের মধ্য থেকেও কিভাবে সৎ ও সততার সহিত জীবনযাপন করা যায়। মন্ত্র, কানে কোনো দেবদেবীর মন্ত্র জপ করা, কিন্তু সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের মনের যে অন্ধকার দিকগুলো আছে সেইগুলো দূর হয়ে যায়, সঠিকভাবে পথ চলতে শেখায়, আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে, উদার মহৎ হতে শেখায়। আমার মনে হয় অনেক জন্মের পর, জন্মান্তর পর একজন সৎ গুরুর সান্নিধ্য পাওয়া যায়, যিনি হাত ধরে অন্ধকার থেকে আলোর ঠিকানায় পৌঁছে দেন। তিনি আমাদের সদ্গুরু। জীবনে চলার পথে সব কিছুতেই উনি হাত বাড়িয়ে দেন সবার আগে। এইভাবে নিজের অন্তরটাকে তৈরি করতে হবে। পবিত্র ব্যক্তি শুধু পবিত্র ব্যক্তির অন্তরকে ধারণ করতে পারে। কলিযুগের সর্বশ্রেষ্ঠ শক্তি গুরু শক্তি। গুরু শক্তির কাছে সব শক্তিকে হার মানতেই হবে। ধন্যবাদ। আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের ব্যাঘাতের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন।